আচ্ছা, তাহলে আমরা যদি পারমিশন দিতে চাই ক্লায়েন্টকে, তাহলে কি করতে হবে? এখন একজন বলো, এখন কি করব? সেটিংয়ে প্রথমে কোথায় যেতে হবে? ক্লায়েন্টের চ্যানেলের ভিতরে যাওয়ার পর সেটিংয়ে যেতে হবে। হ্যাঁ, সেটিংয়ে যাওয়ার পর পারমিশনে যাবে, যে পারমিশন, পারমিশন থেকে ইনভাইট। আচ্ছা, প্রথমে আমাদের চ্যানেলে ঢুকছি, এই পর্যন্ত আসতে পারি নাকি? তারপরে এই সেটিং আছে না নিচে, সেটিংয়ে চাপ দিলে এরকম সেটিং আসবে। তারপর পারমিশন, এই যে লেখা আছে পারমিশন, আসছে না? এই যে কতজনকে ইনভাইট পাঠাইছি আমি, পারমিশন দিয়ে রাখছি, তাই না? আমি যদি কাউকে পারমিশন দিয়েছি তাহলে এখানে ইনভাইট, তারপর তার জিমেল অ্যাড্রেস, তাই না? তার জিমেল অ্যাড্রেস, তার অ্যাক্সেস কী দেবো? লিমিটর বা লিমিটর এডিট দিয়ে সেন্ড করলে, পাসওয়ার্ড দিলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। তারপর অ্যাক্সেস চলে যাওয়ার পর ফ্রিল্যান্সার কী করবে? তার মেইলটা ওপেন করবে। তার কি করবে? এখান থেকে তার জিমেলটা ওপেন করবে। জিমেল ওপেন করলে তার এখানে একটা ইনভাইট আসবে ইউটিউব থেকে, তাই না? সেখানে অ্যাকসেপ্ট করলে সে এই চ্যানেলটার পারমিশন পেয়ে যাবে। এতটুকুই। তাহলে এখানে আর কোনো সমস্যা নাই। আছে আর আরেকবার ট্রাই করে দেখো। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্টে যাওয়ার পর একটা ক্লায়েন্ট আমাকে কি করবে? ভিডিও দিবে। ধরো ধরো এই গিগটা আজকে আপলোড করলাম, ক্লায়েন্ট এখানে মেসেজ দিল, স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শোনা যায়? জি স্যার, এই যে এখন আসলো। আসা দাও পুরোটাই, পানি লাগতেছে। স্যার দেখেন আমার পেজের লিংক দিছি। ওর পাশ থেকে বাতি সুইচটা দিয়ে দাও। জি স্যার। তোমার না, আচ্ছা লিঙ্ক দিছে। এটা তো এসিও করতে হবে, এভাবে দেখানো তো যাচ্ছে না। ভিডিও এসিও করো নাই? ভিডিও এসে তো করছি। কিভাবে করছো ওইটা দেখো, এনিডেক্স পাঠাও, এনিডেক্স আইডি পাঠাও। আচ্ছা পাঠাচ্ছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা একটা গিগ আপলোড করব। আই উইল ডু অপটিমাইজ ইউটিউব এসিও, এই লিখে আমরা কি করব? একটা গিগ আপ বানাবো এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা ইউটিউব এসিওর জন্য একটা টাইটেল দেবো, তাই না? তারপর ক্যাটাগরি দেবো কি? ডিজিটাল মার্কেটিং। তারপর দেবো, হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং। তারপর হচ্ছে ভিডিও এসিও। এনে কি লিখছি? আই উইল ডু অপটিমাইজ ইউটিউব ভিডিও ফুল এসিও ফর টপ র্যাঙ্কিং, তাই না? বাট তোমরা কি করবে? তোমরা তো সেম দিতে পারবে না, তাই না? অন্য কিছু দিতে হবে। সেম লেখা দিলে কপিরাইট আসবে না? হ্যাঁ, রিডাইরেক্ট করে নিতে হবে, তাই না? রিডাইরেক্ট করার পর এই টাইটেলটা দেবো এই টাইপের, মানে এইরকমই দিতে হবে তা না যে তুমি একজন ইউটিউব এসিও বা এসিও পারো সেই ধরনের দিতে। তারপর ক্যাটাগরি সিলেক্ট হবে ডিজিটাল মার্কেটিং, এখানে ক্যাটাগরি সিলেক্ট হবে ভিডিও মার্কেটিং, তারপর এখানে ক্যাটাগরি ভিডিও এসিও। হ্যাঁ, তারপর এখানে কিছু ট্যাগ দিবে, ভিডিও এসিও, চ্যানেল এসিও, অর্গানিক এসিও, ভিডিও এসিও, ভিডিও প্রমোশন দিয়ে সেভ করবে। সেভ করলে তোমাকে প্রাইস সেকশনে নিয়ে যাবে। প্রাইস সেকশনে যা তোমার একটা লেভেল সিলেক্ট করবে। স্টার্ট প্যাকেজ হইতে পারে, এখানে তুমি গোল্ডেন সিলেক্ট করতে পারো, ডায়মন্ড সিলেক্ট করতে পারো, প্লাটিনা সিলেক্ট করতে পারো। তোমার ইচ্ছা মতো একটা প্যাকেজ সিলেক্ট করবে, নর্মাল, মিডিয়াম, হাই, এখানে সেই ধরনের একটা প্যাকেজ লিখবে। তারপর এখানে প্রথম প্যাকেজে, স্টার্ট প্যাকেজে কী দিচ্ছ? একটা ভিডিও অপটিমাইজ করবে, তাহলে এখানে লিখছি এসি অপটিমাইজ ফর 1 ভিডিও। তারপর এখানে লিখছি 5টা ভিডিও, এখানে লিখছি 10টা ভিডিও। তারপর এখানে কি কি দিচ্ছি? যে একটা ভিডিও দিচ্ছি তোমাকে, 5টা ভিডিও দিচ্ছি, এখানে 10টা ভিডিও দিচ্ছি।
এখানে টাইটেল জেনারেট করে দেবো, মেটা ট্যাগ জেনারেট করে দেবো এবং চ্যানেল রিপোর্ট দেবো, তাই না? দিয়ে প্রাইস অ্যাড করে দিছি, এখানে প্রাইস দিয়ে সেভ করে দিছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে ইন্ট্রো আউটরো লেখা থাকলো যে একদিন একটা ফাইবারে দেখি। আউটরো বলতে ভিডিওর প্রথমে একটা ইন্ট্রো শুরু হয়, ভিডিওর শেষে একটা ইন্ট্রো শুরু হয়। একটা ভিডিও তৈরি করতে হবে, তোমরা তো ভিডিও মেকার না, ভিডিও এডিটর না, তোমাদের কাজ ভিডিও তৈরি করা না, তাই এখানে ইন্ট্রো আউটরো তোমরা পারবে না, তাই এখানে ইন্ট্রো আউটরো করবো না। এখানে কি বুঝলাম না? হ্যাঁ, আমরা তো প্রথমে মাই বিজনেস থেকে গিগে ক্লিক করবো, তাই না? মাই বিজনেস গিগ করলে গিগগুলো দেখতে পারবো কয়টা গিগ আছে। আমরা যদি আরও গিগ ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট নিউ গিগে চাপ দেবো। ক্রিয়েট যে যখন নিউ গিগে চাপ দেবো তখন এরকম ইন্টারফেস আসবে, এরকম আসবে, এরকম ফাঁকা থাকবে বক্স, তাই না? তাহলে এখানে আমরা ওইটা লিখে দেবো, আই উইল টু অপটিমাইজ ইউটিউব এসইও। অন্যজনের টাইটেল দেখে কপি করে রিডাইরেক্ট করে বসাবো এখানে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবো ডিজিটাল মার্কেটিং, এগুলো যেভাবে দেখালাম সেইগুলাই দেওয়ার পর আমরা চলে যাব প্রাইজে। প্রাইজে যাওয়ার পর একটা লেভেল সিলেক্ট করব, লেভেলের প্রথমে একটা ভিডিও, 5টা ভিডিও, 10টা ভিডিও দেবো। তারপর যাগুলো আমরা পারি, যেগুলো করি, যেমন টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজ করবো, তাই না, একটা ভিডিও, তাহলে এটা টিকমার্ক দেবো। তারপর মেটা ট্যাগ দেবো, লাস্টে ট্যাগ বক্সে ট্যাগ দেবো না, 20টা ট্যাগ, তাহলে এখানে দেবো। তারপর কিওয়ার্ড কয়টা রিসার্চ করবো, হ্যাশট্যাগ কয়টা রিসার্চ করবো, 20টা রিসার্চ করবো, তাহলে এখানে 20টা দিয়ে রাখছি। চ্যানেল অপটিমাইজ, আমার চ্যানেল অপটিমাইজ ফুল অপটিমাইজ করবো না, শুধু তার ভিডিও এসিও করবো, তাহলে এগুলো তো ঠিক দেওয়ার দরকার নাই, তাই না? আমি এটা লাস্টেরটা দিছি কারণ এটা প্যাকেজটা বেশি, তাই আমি তার চ্যানেলটাও অপটিমাইজ করে দেবো, অর্থাৎ তার ডিসক্রিপশন মিক্সন না থাকলে সেটা দিয়ে দেবো, তাই না? তাই এটা প্যাকেজ ঠিকঠাক থাকলে সেভ দেবো। সেভ দিলে ডিসক্রিপশনে নিয়ে যাবে, ডিসক্রিপশনে যা আমরা অন্যজন ফ্রিল্যান্সারে যে ডিসক্রিপশন দিছে সেই ডিসক্রিপশনটাকে দিয়ে রিডাইরেক্ট করে বসায় দেবো। এখানে কি সে কত সাল থেকে কাজ করতেছে, কী ধরনের কাজ পারে, কী ধরনের কাজ আমি সার্ভিস দেবো, সেইগুলো এখানে লেখা আছে, সেইগুলো আমরা রিডাইরেক্ট করে বসায় দিছি, তাই না? দেওয়ার পর সেভে চাপ দিছি। সেভ দেওয়ার পর প্রাইস সেকশন চলে গেল, ডিসক্রিপশন সেগুলো রিকোয়ারমেন্ট যে কী করবো, এইটা দেবো, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ইউটিউব এসইওর জন্য ব্যানারের জন্য এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই গ্রুপে টেক্সটটা দিয়ে দিলাম। টেক্সটে কি লেখা আছে? টেক্সটে লেখা আছে 1 নম্বর রিকোয়ারমেন্ট, যে তুমি যদি ইউটিউব চ্যানেলের পারমিশন না দাও তাহলে আমি কাজ করতে পারবো না। কি লেখা আছে? ইউটিউব ভিডিও লিঙ্ক ফর ইউআরএল। প্রথম প্রশ্ন কি, তোমার ভিডিওর ইউআরএলটা দাও, যে আমি কোন ভিডিও এসইও করবো। যে সে না দেয়, উল্লেখ না করে, একটা ভিডিও দিল, আমি কোন ভিডিও, এখানে তো 1000 ভিডিও থাকবে, এই ভিডিওর মধ্যে কোন ভিডিও এসইও করবো, তাই না? প্রশ্ন আসে না যে একটা ভিডিও তো অর্ডার দিচ্ছে আমাকে এসইও করার, আমি তো কোন ভিডিও এসইও করবো, তাই না? তাহলে আমরা তাকে জিজ্ঞেস করবো কোন ভিডিও এসইও করবো। এর জন্য আমরা প্রথম প্রশ্ন ছিল যে তোমার যে ভিডিওটা এসইও করবে তার ইউআরএলটা পাঠাও। 2 নম্বর রিকোয়ারমেন্ট, যেটা না দিলে আমি কাজ করতে পারবো না, অ্যাড মি অ্যাজ এ ম্যানেজার অর এডিটর ইওর চ্যানেল। তার মানে তোমার চ্যানেলে গিয়ে আমাকে ম্যানেজার অথবা এডিটর লিমিট বা এডিটর অ্যাক্সেস দিতে হবে। যদি না পারো তাহলে কি নাম্বার 3 নম্বর স্টেপ ফলো করো, হাউ টু আই ইউ এ অ্যাক্সেস ইওর চ্যানেল। তাহলে কি করবে, ম্যানেজার অথবা এডিটর। তাহলে সে তাকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, জাস্ট গো টু ইউর ইউটিউব চ্যানেল স্টুডিও, তারপর তুমি সেটিংয়ে যাও, সেটিং থেকে পারমিশনে যাও, একটু আগে যেটা বললাম, তারপর ইনভিটেশনে যাও, তারপর কপি অ্যান্ড পেস্ট, তুমি আমার জিমেলটা কপি পেস্ট করো। এটা কার জিমেল দিছি? আমার জিমেলটা তুমি কপি পেস্ট করো, কপি পেস্ট করে তারপর ডান করো, সেভ করো। সেভ করলেই কি হবে, তোমার অ্যাক্সেসটা আমার চলে আসবে। সেভ করো। এই প্রশ্নগুলো রিকোয়ারমেন্ট আগে দিয়ে দিছি, তাই না? রিকোয়ারমেন্ট দিয়ে দিছি, এই রিকোয়ারমেন্ট সে না ফিল আপ করলে আমি কাজ করতে পারবো না। তাকে বুঝাইয়া দিছি আমার যে কাজ করতে গেলে কী কী দরকার, 3টা জিনিস দরকার। তুমি যদি এই 3টা জিনিস আমাকে না দাও তাহলে আমি কাজ করতে পারবো না। সেই রিকোয়ারমেন্টটাই এটা কি রিকোয়ারমেন্ট, আমার কাজ করতে কি লাগবে। প্রত্যেকটা কাজেরই একটা রিকোয়ারমেন্ট থাকে, না ছাড়া আমি কীভাবে কাজ শুরু করবো। তো রিকোয়ারমেন্ট তাকে দিয়ে সেভ করে দিছি আমি, যে তোমার এই রিকোয়ারমেন্ট আমার দরকার, না হলে কাজ করবে না। তাহলে আমি সেভ দিলে রিকোয়ারমেন্ট দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা চলে যাবো গ্যালারির মধ্যে, যে আমাদের যে গিগের ইমেজটা আছে
ডিজাইন করা সেটা আপলোড করে দেবো, বুঝা গেছে? আপলোড, হ্যাঁ না দিলেও হবে, বাট দিলে ভালো গ্র্যান্ড, মানে সে গ্র্যান্ড করতে পারবে, এটা তুমি আসলে ফ্রিল্যান্সার। স্যার ওই যে অন্য অন্য ফ্রিল্যান্সারদের ওইসব গ্যালারিতেও অনেক ধরনের ছবি দেওয়া থাকে, মানে ওদের কি যেন ছবি আমি পেতে পারলাম না, মানে পেজের ছবি দেওয়ার মতো। ওই যে আপনি যেমন ইউটিউবে এসির ছবিটা দেখতেছি, অন্য অন্য ফ্রিল্যান্সারদের পাশেও আরো অনেক ছবিগুলো দেওয়া থাকে, ওগুলো কিভাবে দেয় ওরা? ওগুলো দেখালে আমি বুঝাইতে পারতাম না। যেমন এটার মধ্যে কি আছে, ইউটিউব এসইও লোগো আছে, তোমারও ব্যানার দিছে। ব্যানার ডিজাইনের ছবি না কিন্তু, এমনি জাস্ট ওদের পেজের ডিজাইন, পেজের ছবিটা মনে হয় এরকম ধরনের আচ্ছা আর ও কি। যদি কোনো সময় পরে সেদিন দেখবো না। তাহলে আমাদের ইউটিউব এসইও করতে গেলে ওরকম কোনো জিনিসই নাই, তাহলে দেখে লাভ নাই। তাহলে ইউটিউব এসইও এরকম একটা ব্যানার বানায় আপলোড করে দেবো, হ্যাঁ হুম। বুঝতে পারছি। তারপর ঠিক আছে। সেভ, তারপর পাবলিশ করে দিলেই এটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। তখন আমরা যা মাই বিজনেস থেকে গিগে গেলে দেখতে পারবো আমাদের গিগ কয়টা গিগ আছে, একটা দুইটা তিনটা চারটা। প্রথম অবস্থায় চারটা গিগে আপলোড করা যায়, দেখো একটা মেসেজ দিছে আবার, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে যে ইউর ভেরি ইনফরমেশন ইউর শেয়ার ইউর ইমেল। অবশ্যই এগুলো ফ্যাক্ট, বোঝা গেছে? অবশ্যই এখানে কোনো মেল শেয়ার করা যাবে না, এগুলো হচ্ছে ফ্যাক্ট বায়ার। এরা যে ফেক বায়ার আপনি বুঝলেন কেমনে স্যার? ফ্যাক্ট বায়ার কারণে সে মেল চাচ্ছে, আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে যাচ্ছে, ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চায় যারা, তারা হচ্ছে ফ্যাক্ট, বুঝা ও গেছে? জি স্যার, মানে মেইল যারা চাবে তারাই ফেক। হ্যাঁ তারাই ফ্যাক্ট। আমি অনেকগুলো কাজ করছি, আমার প্রথম নতুনদের ফ্যাক টার্গেট করে বেশি, এর জন্য ফ্যাক আছে, বাট ওর মধ্যে থেকে আসবে আস্তে আস্তে। মার্কেটিং করতে হবে, গিগ বেশি রাখতে হবে, 7-8টা গিগ রাখতে হবে, 10-15টা গিগ রাখতে হবে, তাহলে কি আসবে, তাছাড়া আসবে না। উদাহরণস্বরূপ যদি আমার অ্যাকাউন্টটা দেখাই, আমার এটা আমি অনলাইনে বেশি কাজ করি না, আমি মার্কেট প্লেসের বাইরে নিয়ে এসে কাজ করি। এই যে fiverr.com/আকিব মুহতাদি লিখে সার্চ দিলেই আমার এই অ্যাকাউন্টটা দেখা যাবে। আমি যে কয়টা কাজ করছি, কত ডলারের কাজ করছি লেখা আছে। এই যে 5 স্টার পাইছি, এই যে $100 কাজ করছি 2 দিন আগে। তারপর কাজ করছি যে 1 দিন আগে $50 কাজ করছি। তারপর এটা কত কাজ করছি এটা নাই, এগুলো হাইড করা আছে, এগুলো দেখা যাচ্ছে না আপাতত। কিসের কাজ করছেন? বুঝা গেছে? এগুলো হচ্ছে স্যার এটা আমার কাজ। না আপনার কাজে কোন মানে কোন ধরনের ক্যাটাগরির? এটা আমি সব ধরনের ক্যাটাগরিতেই কাজ করি। যেমন একটা ব্যানার ডিজাইন ছিল, যেই ব্যানারটা ক্লায়েন্টের একটা ব্যানার দিছিল, সে বলছিল রিকোয়ারমেন্ট দিছিল যে যে একটাতে ডোনাল্ড ট্রাম্প এবং এটা থাকবে, থাকার পর একটা পতাকা থাকবে ইউএসের, একটা গাড়ি থাকবে, ট্রাক থাকবে, তুমি এই ধরনের একটা ডিজাইন করে দাও। তো আমি এইভাবে তাকে ডিজাইন করে দিছি, সে আমাকে $100 মানে $50 পে করছে। আর একটাতে ও আরেকটা ছিল অন্য কাজ, সে আমাকে $100 পে করছে। এটা অলরেডি এখানে অর্ডার করে, অর্ডার করলে আমরা কোথায় পাবো, এই অর্ডার অপশনে পাবো। এই যে অর্ডার আছে না, এই অর্ডারে গেলে এখানে দেখতে পারবো যে কে কয়টা অর্ডার করছে। যেমন এখানে অর্ডার লেখা আসবে আর এখানে টাইম লেখা আসবে, কত দিনের জন্য টাইম, অটোমেটিক কাউন্টডাউন ঘড়ি চলতে থাকবে। যখন অর্ডার আসবে এখন ঘড়ি স্টার্ট হইতে থাকবে। অর্ডার না আসলে তো এখানে পাবে না। আর যখন অর্ডার আসবে এই অর্ডার সেকশন থেকে দেখতে পারবে এবং মেসেজও আসবে, এখানে মেসেজ আসবে। আর কোন ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে দেখা যাবে, যে সবুজ, এই ক্লায়েন্টটা অ্যাক্টিভ আছে। এটা আমার আব্বুর অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, এটা আমি কাজ করি না, তোমাদের জন্য প্র্যাকটিক্যাল করার জন্য আমি জাস্ট রেখে দিচ্ছি এরকম, বুঝা গেছে? এটা এই অ্যাকাউন্টটা আমার না, আমার অ্যাকাউন্ট এইটা। এটা আমার প্রায়, আমি কয় বছর থেকে কাজ করি, আমি মনে হয় 2021 সাল থেকে কাজ করি এখানে ফাইবারে। আমি এখন আর ফাইবারে কাজ করি না, এখন সরাসরি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করি। ফাইবারে কাজ করার সমস্যা আছে, সমস্যা কি, অর্ধেক টাকা ফাইবার কেটে নেয়, এর জন্য ফাইবারে কাজ করি না, বুঝা গেছে? 20%, $50 হলে 20 দেও, গুণ দেও, তাহলে সেটা তুমি পাবে। যদি ফাইবারে তোমাকে একজন $50 অর্ডার দেয়, তাহলে -20%, যে কোনো কাজ 20% দিলে তুমি $40 পাবে, $10 ফাইবার নিয়ে নেবে। তুমি যদি $100 ইনকাম করো, $100 যদি অর্ডার পাও, তাহলে -20%, সবসময় 20%, তাহলে $80 পাবে। এই কারণে আমরা কি করি, প্রথম অবস্থায় এই লাইনগুলো প্রথম অবস্থায় ফাইবারে থেকে নিতে হবে। নেওয়ার পর যখন এটা পার্মানেন্ট হয়ে যাবে, যেমন এই লাইনটা আমার পার্মানেন্ট,
এই যে এটা পার্মানেন্ট, এটা 2বার অর্ডার করছে, এই দেখো এই নামে 2বার অর্ডার আছে ক্লায়েন্টের, দেখা যাচ্ছে না। একই ক্লায়েন্ট 2-3বার অর্ডার করে, হ্যাঁ। যেমন এটা কিসের ক্লায়েন্ট, এটা ইউএস এর ক্লায়েন্ট, এরকম অনেকগুলো ক্লায়েন্ট আছে। ইউএস এর ক্লায়েন্ট 2বার আছে, আর অনেক ক্লায়েন্ট আছে, এগুলো হাইড করা আছে। এগুলো যদি একবার ক্লায়েন্ট একবার অর্ডার করার পর পছন্দ হয়ে যায় তোমাকে বারবার অর্ডার করতে থাকবে। প্রতি মাসে যেহেতু ইস্যু করা লাগে, 2-3 মাস পার হয়ে গেলে ইস্যু করা লাগে। তাহলে যখন নতুন ভিডিও আপলোড করবে তখন তো আর ইস্যু করা লাগবে না, তখন তোমাকে আবার হায়ার করবে। হ্যাঁ না, ইস্যুও তো করছি, যেগুলো ইস্যু আছে এগুলো ইস্যু আছে, যেগুলোতে এগুলো ইস্যু আছে। ফাইবার থেকে টেকনিক আছে, যখন আমরা কাজ করি ওনাদের ওয়েবসাইট দেয়, তারপর ওনাদের লিঙ্কডিন পোর্টফোলিও থাকে, সেইগুলোর ভিতর ক্লিক করলে মেইল পাওয়া যায়। মেইলে তাকে মেসেজ দিলে সে ডিরেক্ট মেসেজে চলে আসে। আমরা বুঝাবো, আগামী ক্লাসে থেকে বুঝাবো, বা এই ক্লাস থেকে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা গিগ রেডি করার পর 4টা গিগ রেডি করবো, 4টা। ইউটিউব এসইও, আর একটা হচ্ছে ইউটিউব অ্যান্ড ফেসবুক সেট আপ, আর একটা হচ্ছে ফেসবুক ম্যানেজার, আর একটা হচ্ছে ব্যানার ডিজাইন, ব্যানার কভার ডিজাইনার। 4টা, হ্যাঁ একটা আছে, বাকি 3টা করবে। তারপর ইউটিউব এসইওটা মাস্ট করবে, তারপর হচ্ছে ব্যানারটা করবে। আর কি করতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে মেসেজ পাবে, অ্যাক্টিভ নাই মেসেজ নাই। আচ্ছা দেখায় দেবে। মোবাইলে কি, মোবাইলে ব্রাউজারে ঢুকবে, ব্রাউজারে যা লাগবে fiverr.com, fiverr.com লিখে দেওয়ার পর লগ ইন করবে, লগ ইন করলে মোবাইলে হয়ে গেল। দেখ এটা আর কি দেখা দেবো। এটি ধরো মোবাইল, আমার এটা মোবাইল ফোন, তাহলে এই যে আমি যা যদি এটি ধরো মোবাইল ফোন, এটা আমার মোবাইল ফোন, তাহলে আমি এখানে যা কি লাগবে, ব্রাউজারের উপরে যা লাগবে fiverr.com, তাই না। fiverr.com গেলে লগ ইন করতে বলবে, লগ ইন করবো ইউজার পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করলে আমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। এইটি রিফ্রেশ করে ফোনে মাঝে মাঝে রিফ্রেশ করবো, তাহলেই তো মোবাইলে থাকা হয়ে গেল, তাই না। তাহলে এটা দেখানোর কি আছে, বাট দেখানোর আছে, বাট এটা তো প্রফেশনাল না, এটার জন্য অ্যাপস আছে, অ্যাপস ব্যবহার করব এটা আলাদাভাবে, বুঝা গেছে। এটা প্রফেশনাল না, এটা আমরা এইভাবে ব্যবহার করব না। যাদের প্রোফাইলে গিগ নাই তারা এইভাবে ব্যবহার করবে আপাতত, যাদের গিগ আছে তারা আজকে দেখা দেবো কীভাবে ফোনে ব্যবহার করবে। এভাবে ব্যবহার করা যায় না, আমি যেভাবে ডেস্কটপে দেখাই তোমরা সেমভাবে সে মোবাইলেও ব্যবহার করতে পারবে। তুমি বোঝো না কেন যে একটা ব্রাউজার মোবাইলেও যা ডেস্কটপেও তাই। আমি তো প্রথম থেকেই বলতেছি মোবাইলেও যা করা যায় ডেস্কটপেও তাই করা যায়, শুধু ফোনে আর ডেস্কটপে। ব্রাউজার তো আর আলাদা হয় না, ব্রাউজার তো একই হয়। তাই আমরা ডেস্কটপেও যা করতে পারবো ফোনেও তাই করতে পারবো, একই জিনিস। কিন্তু ফোনটা একটু ছোট 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 অক্ষর হয়ে যায়, চাপে যায়, এর জন্য বোঝা যায় না। তাহলে আমাদের একটা ইউটিউব এসইও করতে গেলে রিকোয়ারমেন্ট কয়টা লাগে, 2টা, মেন হচ্ছে 2টা। একটা হচ্ছে তার লিঙ্ক আর পারমিশন, তাই না। এখন ক্লায়েন্ট কোন ভিডিও তোমাকে একটা অর্ডার দিল যে তুমি তুমি আমার একটা ভিডিও এসইও করে দাও বা 2টা ভিডিও এসইও করে দাও, তাহলে কি করবে, তোমাকে মেসেজ যখন দিবে এই জায়গায় যখন মেসেজ দিবে তখন সে একটা লিঙ্ক দিয়ে দিবে। কি করবে, এরকম স্ক্রিনশট দিছে না, সে তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে যে এই লিঙ্কগুলো এসইও করো। তাহলে এই লিঙ্কগুলো কোনগুলো, ধরো এরকম তোমাকে বললো যে এই ভিডিওটা এসইও করো, তাহলে তোমাকে কী করবে, এরকম একটা লিঙ্ক দিবে। সে লিঙ্ক আগে কী করবে, কপি করে রেখে দিবে তার কাছে। ধরো এই 2টা ভিডিও এসইও করবো আমরা, ক্লায়েন্ট দিল এই 2টা ভিডিও এসইও, লিঙ্কটা পাঠালো মেসেঞ্জারে, হ্যাঁ। ধরো এই ফাইবারের মেসেজে পাঠিয়ে দিল, আমরা কি করব, কপি করে নোটপ্যাডে নিয়ে আসবো। নিয়ে আসার পর তার চ্যানেলে ঢুকবো, সে তো পারমিশন দিয়ে দিছে, তার চ্যানেলটা ঢুকছি আমরা। এখন কোন ভিডিও এসইও করবো খুঁজে পাচ্ছি না, তাহলে কি করব, ক্লায়েন্টের যে লিঙ্ক দিছিল ভিডিও লিঙ্ক সেটা কপি করব। কপি করে এই যে উপরে সার্চ বক্স আছে, এই উপরে না, এটা কিন্তু গুগলের সার্চ বক্স আর এটা হচ্ছে ইউটিউবের সার্চ বক্স। তাহলে আমরা চ্যানেলের ভিতরে আছে কিন্তু এই ভিডিওর মধ্যে যে এই উপরে সার্চ দেবো, দিয়ে ইন্টার দিলে দেখবে ওই ভিডিওটাই শো করবে, অন্য কোনো ভিডিও শো করবে না। তাহলে আমরা ওই ভিডিওটা পেন্সিল বাটনে ক্লিক করে এসইও করব, একটা করে শেষ করব, তারপরেরটা আবার তারপরেরটা সার্চ দেবো। এখানে যাওয়ার পর তার স্কোর দেখতে পারবো যে 19, তাহলে এখন উঠাইতে হবে। তাহলে অ্যাকশনেবল আছে, পারফরমেন্স আছে। পারফরমেন্স নাই কারণ এই ভিডিওটা প্রাইভেট আছে, এই যে আনলিস্ট করা, পাবলিশ করা না।
আমার যে এসিওতে দেখেন 34 পর্যন্ত হয়েছে, 0 থেকে আমি 34 পর্যন্ত করতে পারছি মাত্র। আমারটা দিয়ে দেখেন তো আমারটা কি কি সমস্যা ছিল। আচ্ছা অ্যাক্সেস দাও দেখি, এন ইন্ডেক্স ওপেন করে অ্যাক্সেস দাও। এন ইন্ডেক্স নাই, লাইন নেই তোমার। এন ইন্ডেক্স আবার ওপেন করে রাখো, ওপেন করে রাখলে থাকে, তাছাড়া থাকে না। শপিং করছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করো। আচ্ছা এখন মাউস ছেড়ে দাও, আর চাপতে হবে না। তাহলে প্রথমে আমরা ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে আমাদের ভিউ চ্যানেলে যাব, তারপর কাস্টমাইজ চ্যানেল। ধরো এটা মনে করো ক্লায়েন্ট, জেরিন কি আমার ক্লায়েন্ট, তাই না? জেরিন আমার ক্লায়েন্টটা আমাকে পারমিশন দিয়েছে, আমি তার চ্যানেলের মধ্যে কন্টেন্টের মধ্যে ঢুকলাম, কন্টেন্টের মধ্যে দেখলাম হাজার হাজার ভিডিও, তাই না? সে আমাকে কি করছে, একটা লিঙ্ক শেয়ার করছে, তাহলে আমি তার এই উপরে বক্স থেকে তার লিঙ্কটা সার্চ করব, সার্চ করলে তার ওই ভিডিওটাই আসবে। তো আমরা তার পেন্সিল বাটনে ক্লিক করব, পেন্সিল বাটনে ক্লিক করলে এসইও বক্সে চলে যাব। তারপর এখানে নিচে দেখতে পারবো তার স্কোর কতটুকু আছে। যেমন 34, হ্যাঁ 34 কেন, তার সে কারণ কোনোটাই ক্রাইটেরিয়া ফিল আপ করে নাই, তাই না? কোনোটা ক্রাইটেরিয়া ফিল আপ করছে, একটাও ফিল আপ করে নাই। যে 100 না বলে যে 10 করে মার্ক পাইতে হবে, একটাও কমপ্লিট করে নাই, তার মানে ভিডিও ঠিক মতো সে দেখেই নাই। তাহলে এগুলো স্কোর কই? কোনোটার স্কোর তো নাই। এগুলো স্কোর কই তোমার জেরিনের? এখানে ট্যাগ সেকশনে 20টা ট্যাগ দিতে হবে, তাহলে এখানে 500 পাস পাও, তুমি 3 পাইছো, তাহলে মার্ক উঠবে কেমনে? তাহলে তোমার ট্যাগ বক্স কই? ট্যাগ বক্সে 20টা ট্যাগ বসাইতে হবে, তোমার তো এখানে 20টা নাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ বড় বড় দিছে, এর কারণে অনেকগুলো ট্যাগ কম হয়ে গেছে। তাহলে তোমার চ্যানেলের নাম একটা ইউজ করো, চ্যানেলের নাম ইউজ করো একটা, ইউজ করছে মনে হয়। তারপর @ দিয়ে ইউজ করো, এটাও ইউজ করতে পারছো। তাহলে তোমার ট্যাগ বড় বড় ইউজ হয়েছে, এর জন্য কি হচ্ছে 20টার বেশি হয়ে গেছে। বাট এখান থেকে কি করতে হবে, ছোট ট্যাগ ইউজ করতে হবে। স্যার এই যে বাংলা আমি তো বাংলা মানে বাংলা টাইটেল দিছি, তাতে বাংলা কোনো টাইটেল, সমস্যা নাই, বাংলা বাংলা ইংলিশ তাতে কোনো টাইটেল সমস্যা নেই। একটা অ্যাপস, একটা যে হলো ওই যে টুলস থেকে, পে টুলস থেকে একটা কি যেন একটা টুলস দেখায় দিছিলেন, ওই টুলসে সার্চ দিছি, আমার তো ট্যাগ আসলোই না। পরে আমি তোমার তো চ্যাট জিপি, বাংলার জন্য ট্যাগ আসে নাই, এই জন্য পরে তোমাকে আমি চ্যাট জিপিটির কাছ ইংলিশে থেকে। ইংলিশে কনভার্ট করতে হবে। আর বাইরের দেশে তো বাংলা হয় না, বা ইংলিশেই হয় সব কন্টেন্ট। আর বুঝতে পারছি ইউটিউবে স্যার। সবসময় ইংলিশ টাইটেল দেবে, বাংলা না। প্রথমে আগে ইংলিশ টাইটেল দিবে, তারপর বাংলা টাইটেল দিবে, তাহলে কাজ হবে। এখানে যদি তুমি ইংলিশ টাইটেল দিতে আগে, তারপর বাংলা টাইটেল দিতে, তাহলে ভাইরাল হইতো। সুজা বাংলায় দিছে, বাংলা দিতে এর জন্য ভাইরাল কম হয়। ও ঠিক আছে স্যার, বুঝছি। আর তারপর বাংলায় টাইটেল আর ঠিক কি, মতো করা যায় না। যেমন বাংলা এটা দিছে, তাহলে এটার মেইন ফোকাস কি, কিওয়ার্ড কি, তোমার কি লেখছো? এমিলি আর ইমিলের সকাল কাটানোর কিছু মুহূর্ত। এমন এরপর কিছু, এখানে একটা কোশ্চেন মার্ক রাখতে হবে যেন মানুষ দেখতে চায়। এখানে তো তো মুহূর্ত কেউ দেখবে না, এমনভাবে দেখাইতে হবে যে অ্যামেলিয়া সারাদিনের কিভাবে কাজ করে, বা অ্যামেলিয়া সারাদিন কাজ করতে গেলে অমুক ধরনের প্রবলেম করে, বা এমন ধরনের একটা ফোকাস রাখতে হবে, মানুষজন ভিডিও দেখার জন্য আগ্রহ হয়, এমন কথা রাখতে হবে। ও তাহলে বুঝতে তোমার পারছি। ভিডিওটা ভাইরাল হবে, টাইটেলটা জেনারেট হবে। তাহলে তো মানুষ ক্লিকই করবে না, ভিডিওই দেখবে না। এমন কিছু অ্যাট্রাকটিভ কিওয়ার্ড লাগবে যে অ্যামেলিয়া কি সারাদিন খেলা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, বা একটা কিছু হইলো, এইটা মানুষ দেখতে চাবে, তাই না? কি হইলো, একটা কোশ্চেন মার্ক রাখতে হবে লাস্টে, এরকম একটা কথা রাখতে হবে।
যাই হোক, এটা আমাদের ইংলিশ বাংলা দুইটাতেই রাখতে হবে স্বাভাবিক। তো এখান থেকে আমাদের তাহলে আমাদের ফোকাস হচ্ছে এইটা, তাই না? ফোকাস এইটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। তাহলে এই মেইন কিওয়ার্ডটা কোথায় থাকা লাগবে? কিওয়ার্ডে থাকা লাগবে, তাই না? টাইটেলে থাকা লাগবে। তাহলে ট্যাগ সেকশনে যদি 20 মার্ক পাইতে চাই, তাহলে 3 উঠছে, তার মানে কি 20টা কিওয়ার্ড নাই। তাহলে আমাকে 20টা কিওয়ার্ড বসাইতে হবে না এখানে? কয়টা কিওয়ার্ড আছে কোনো? 1টা এক 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15টা আছে, তাই না? 15টা দিয়ে তো কাজ হবে না, তাহলে আমাকে 20টা বানাইতে হবে। তাহলে এখন কত মার্ক উঠলো দেখে আসি। এই দেখো, 4টা উঠালেও তা তো 56 মার্ক উঠে যাইতো তোমার। কিভাবে উঠালেন? আমি তো এখনো বুঝলাম না, এত 20টা ট্যাগ তাড়াতাড়ি। বসাইতে হবে এখানে, 20টা ট্যাগ থাকতে হবে, যে কোনো 20টা আচ্ছা ট্যাগ থাকতে হবে। এখানে 20টা আচ্ছা। ট্যাগ নাই তো তোমার, তার জন্য বসে নাই, তাই না? 20টা ট্যাগ কিন্তু বসে নাই, ও তাহলে আমাকে 20টা ট্যাগ বসাইতে হবে। জি স্যার। তার মানে তুমি ভিডিও ভালো করে দেখো নাই আগামী ক্লাসে। এখানে তো আগামীকাল কতবার ধরে ধরে বুঝালাম না যে এখানে কয় মান উঠাইতে হবে, এখানে কি করা লাগবে, এইটা উঠাইতে গেলে কি কি করা লাগবে, তাই না? তাহলে তুমি বলো, জেরিন বলো, এই এখানে 10 5 পাইতে গেলে কি করা লাগবে? এখানে ট্রিপল কিওয়ার্ড আছে, তাহলে এখানে 5 পাইতে গেলে কি করা লাগবে? টাইপ কিওয়ার্ড স্যার, ওই যে স্টার স্টার মার্কের কিওয়ার্ড গুলো, হ্যাশ কিওয়ার্ড গুলো থাকতে হবে নাকি? না, তার মানে তুমি ক্লাস করোই নাই। তাহলে তোমরা বলো, তোমরা কি এখানে, সে যদি 5 পাইতে চায়, তাহলে এখানে ট্রিপল কিওয়ার্ড আছে, তাহলে কি করা লাগবে? তাহলে 3 জায়গায় কিওয়ার্ড দিতে হবে। তুমি কি 3 জায়গায় কিওয়ার্ড দিছো? সেম কিওয়ার্ড, এখানেও সেম কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। এই যে এখানে তো দেও না, এখানে খালি ডিসক্রিপশন বসায় রাখছো, এখানে একটা ফাঁকা করে এখানেও সেই কিওয়ার্ড থাকতে হবে। এক জায়গা 2 জায়গা হইলো, তাই না? তাহলে এখন এইটাই যদি আমি ডিসক্রিপশনে বসায় রাখতাম, তাহলে কি হইতো? ট্রিপল কিওয়ার্ড হইতো। অলরেডি বসাইছো, বাট উপরেগুলো বসাও নাই। তাহলে এখন যদি দেখি এটা পাইছি কিনা, এখানে যে 4 উঠছে তাও, তাই না? ট্রিপল কিওয়ার্ডই আছে, বাট বুঝতেছে না, কারণ বাংলা, সে লেখাটা কি বাংলা, বাংলা লেখার কোনো কারণে মার্কেটটা ঠিক মতো উঠতেছে না, বা এসিওটা সে করতে পারতেছে না। আচ্ছা, আমি আবার বসিয়ে দিলাম, এখন হওয়ার কথা সম্ভবত। আচ্ছা, এটা হয়ে যাবে হয়তো, বাংলা কারণে ডিটেক্ট করতে পারতেছে না। হ্যাঁ, তাহলে এখানে 5 পাইলাম মনে করো। তারপর এখানে 5 পাইতে গেলে কি করা লাগবে? কিওয়ার্ড ইন টাইটেল, আমার মূল ফোকাস কিওয়ার্ড, সেটা কোথায় থাকা লাগবে? টাইটেলের ভিতর থাকা লাগবে। আমার যে কিওয়ার্ড সেটা এইটুকু, সেটা টাইটেলের মধ্যে আছে, তাই না? তারপর কি? কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, কিওয়ার্ডটা ডিসক্রিপশনেও আছে স্বাভাবিক। ট্যাগ ভলিউম, 5টা ট্যাগ ভলিউমের র্যাঙ্ক বেশি থাকতে হবে, আছে, দেখে 5 মার্ক পাইছি। তারপর পারফরমেন্সে কি? র্যাঙ্ক আর ট্যাগ কয়টা বসাইতে হবে? 5টা। ও 4টা বসাইছে, ভালো, আলহামদুলিল্লাহ। ওই 4টা ট্যাগের র্যাঙ্ক স্কোর কেমন, ভলিউম স্কোর কত, দেখে আসি আমরা একটু। যেমন এই একটা র্যাঙ্ক, তাই না? এখানের ভলিউম কেমন? লো, এই যে 700, তাই না? লো ভলিউম, এর জন্য এটা র্যাঙ্ক ওঠে নাই। এটারও স্কোর ভলিউম লো, এর জন্য 700, তার মানে এটাতে হবে না, তাই না? তাহলে ওটা মার্ক উঠাইতে গেলে এটা চ্যালেঞ্জ পুরাতন হইতে হবে, তাহলে কি হবে? পারফরমেন্সে মার্ক পাবো, তাই না? তাহলে আমার উঠাইলাম কত? 62। বাট এখানে 62 না, যাদের ইংলিশ টাইটেল থাকলে এখানে ঠিকই হইতো, 70 উপরে চলে যাইতো, 80 উপরে যাইতো। তাহলে আমাকে আরও কিছু টেকনিক খাটায় আমাকে করতে হবে, র্যাঙ্কগুলো উঠাইতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? এইভাবে এসিও করতে হবে। এখন স্কোর তো আমার প্রায় 62-র উপরে, তাহলে তোমার 35 হলো কেমন? তার মানে তুমি ভিডিও দেখো না, ক্লাসও করো না, প্র্যাকটিসও করো না এইভাবে। আর কারো কোনো সমস্যা আছে ইউটিউব এসিওতে?
তাহলে এখন আমরা চলে যাব কাজ পারি, এখন আমরা কাজ আনবো, এখন কাজ করতে হবে না, এখন ইউটিউব এসিও করতে পারি, ব্যানার বানাইতে পারি, ঠমক পারি তমক পারি, তাই না? তাহলে এখন আমাকে মার্কেটে যাইতে হবে, কাজ নিতে হবে, শুধু কাজ নিয়ে বসে থাকলেই হবে না। এখন কি করতে হবে, মার্কেট প্লেসে যেয়ে বায়ার খুঁজতে হবে, বায়ারকে মেসেজ দিতে হবে, বায়ারের সাথে কাজ করতে হবে। তার জন্য সবার অ্যাকাউন্ট রেডি থাকা লাগবে ফাইবার। তাহলে তোমাদের কয়জন রেডি আছে? 2 জনের অলরেডি রেডি আছে বা বলছো যে আছে, বাট আমি দেখতেছি একজনের রেডি আছে শুধু। কার? জাকিয়া না, ওর শুধু রেডি আছে, আর কারোই নাই। তাহলে সবাই রেডি করে আমাকে জানায়, হ্যাঁ? তাহলে আগামী ক্লাসে বা আজকে রাতের মধ্যে সবাই যেন 2টা গিগ থাকে, একটা হচ্ছে ইউটিউব এসিওর উপর, আর একটা তো আগেরটাই। স্যার একদিনে কি 2টা গিগ করা যাবে? একদিন 2টা দিক করবো না, বাট আগে একটা করব, যাদের করা নাই তারা একটু দেরি করবে, একদিন পর আপলোড করবে। তোমরা 4টেই করতে পারবে, যাদের গিগ আপলোড করা নাই তারা একদিন একটাই রাখবে, পরের দিন থেকে আবার আপলোড করবে। বুঝা গেছে? তাহলে গিগ আপলোড করার জন্য আমরা কি করব, প্রথমে ফাইবারে যাব, ফাইবারে যাওয়ার পর আমাদের পোর্টফোলিওকে রেডি করব। পোর্টফোলিওটা রেডি করার পর যে সব কিছু দেবো, নাম ঠিকানা সব কিছু, তারপরে যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে স্কিল, এগুলো অ্যাড করার পর আমরা কোথায় যাব, মাই বিজনেস থেকে গিগে যাব। যাদের প্রথম তারা কি করবে, তারা সুইচ করবে বায়ার মোডে। প্রথমে তাদের কি মোডে থাকবে, বায়ার মোডে থাকবে, এরকম বায়ার মোডে থাকবে। সে কি করবে, তার প্রোফাইলে যাবে, প্রোফাইল থেকে নিচে একদম নিচে সেলার মোড লেখা আছে, সেলার মোড গিয়ে সেলার মোড অন করে নেবে। সেলার মোড অন হয়ে গেলে মাই বিজনেস থেকে গিগে যাবে, গিগ থেকে গিগে করলেই ক্রিয়েট করা যাবে। এখানে লিমিট আছে 4টা, তাই আমার 4টা দেখা যেতে, তাহলে 4টা বেশি করা যাবে না। তোমার যদি 2টা থাকে, একটা থাকে, তাহলে এখান থেকে গিগগুলো ক্রিয়েট করা যাবে। তাহলে সেমভাবে আমরা কি করব, গিগ ক্রিয়েট করার সময় যেই এখানে ক্লিক করব, তখন আমাদের সামনে এইরকম ওপেন হবে, একটা উইন্ডো ওপেন হবে, এখানে টাইটেল দিতে পারবে। তাহলে আমরা কি করব, ইউটিউবে ফাইবারে যাব, আর একটা ট্যাব নেব, আর একটা ট্যাব নিয়ে fiverr.com-এ যাব। fiverr.com-এ যাওয়ার পর সেলার মোডে যাব না, বায়ার মোডে থাকবো। যাওয়ার মোডের পর এখানে লিখবো ইউটিউব এসইও, কি লিখবো, ইউটিউব এসইও লিখে সার্চ দেবো। হ্যাঁ, এখানেই আছে, এখানে চাপ দিলে অটোমেটিক সার্চ বাটন আসলেই সেলার মোড থাকে। তাহলে এখানে কি করলাম, ইউটিউব এসইও লিখে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে যার ব্যানারটা ভালো লাগবে, যেই ধরনের ব্যানার ডিজাইন করতে পারবো, তাহলে তার টাইটেলের বার ক্লিক করব, ক্লিক করে তার টাইটেলটা কপি করব, কপি করে এটাকে জেনারেট করব, রিডাইরেক্ট করব, অর্থাৎ পরিবর্তন করে আমাদের টাইটেলে বসাবো। টাইটেল দেওয়ার পর বসানোর পর তার যে প্যাকেজগুলো দেখবো, সে কীভাবে প্যাকেজগুলো লিখছে সেগুলো কপি করে আমার প্যাকেজে বসাবো। তার ডিসক্রিপশনগুলো কপি করে রিডাইরেক্ট করে বসাবো। তার ব্যানারটা দেখে সেম ব্যানারও একটা ব্যানার বানাবো, এরকম টাইপের ব্যানার বানাবো, বানায় আপলোড করব। আপলোড করলেই আমাদের এরকম অর্ডার আসা শুরু করবে, মেসেজ আসা শুরু করবে। আমাদের ওই যে ব্যানারে কি কি হচ্ছে, সার্ভিসের নাম রাখবো এই যা এসইও তে, ও রেখেছে তাই রাখবে, যেমন নিচেরটা ফুল চ্যানেল এসইও, ভিডিও অপটিমাইজেশন, টপ সার্চ র্যাঙ্কিং, এসইও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন ইত্যাদি। তো ও যা লিখছে তাই লিখবে তোমরা। স্যার নিচেরটা মানে কি বোঝায়, যে অর্গানিক ট্রাফিক, এটা কি? ন্যাচারাল অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক বলতে আমরা যখন এসইও করবো এটাকে বুস্ট তো করে করবো না, তাই না? অর্গানিকভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আস্তে আস্তে ট্রাফিকগুলো আসবে, অর্থাৎ ভিউ যখন হবে, এই যে তোমার চ্যানেলে যখন এসইও করে দিলাম, এখন যে ভিউগুলো আসবে সেগুলো হবে অর্গানিক ট্রাফিক। এখন বুঝতে পারছো? জি স্যার। যখন এসইও আর করে দেবো, তারপর যে ভিউয়ারগুলো ঢুকবে সেগুলোকে বলা হয় ট্রাফিক। স্যার ওই যে ওইটা এসইও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন, এটা একটু আগেই তো তোমার চ্যানেলে করে দিলাম, টাইটেল জেনারেট করে দিলাম, ডিসক্রিপশন করে দিলাম, ওইটাই ও হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন। আর ডিসক্রিপশন বলতে তোমার ওই টাইটেল থেকে একটা ডিসক্রিপশন তৈরি করে দিতে হবে। যদি ওনার চ্যানেলে ডিসক্রিপশন না থাকে, এখানে তো অনেকগুলো লম্বা ডিসক্রিপশন দেওয়া আছে, তাই না? হ্যাঁ। যদি চ্যানেলে ডিসক্রিপশন না থাকে, তাহলে এই টাইটেলের মাধ্যমে জেনারেট করতে হবে ডিসক্রিপশন। কীভাবে জেনারেট করব, টাইটেলটাকে কপি করব, কপি করে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি কি, chatgpt.com লিখে সার্চ দিলে আমাদের চ্যাট জিপিটি লগ ইন করতে হবে। যদি লগ ইন না করা থাকে, জাস্ট সাইন আপে চাপ দিলে, গুগল কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে বলবো চ্যাট জিপিটি তুমি
এখানে বলবো এই যে টাইটেলটা আছে, প্লিজ গিভ মি, এখানে যদি লাস্টে লিখি গিভ মি দিস টাইটেল, এটা আমরা কি করব, ডিসক্রিপশন। আচ্ছা, এখানে যদি ওকে বলি যে গিভ মি দিস টাইটেল ডিসক্রিপশন, তাহলে ও কী করে দেবে, পুরো ডিসক্রিপশন ও নিজে নিজে তৈরি করে দেবে। এই যে টাইটেল, ভালো একটা টাইটেল জেনারেট করে দিল, এই যে এসইও ফ্রেন্ডলি সুন্দর করে একটা ডিসক্রিপশন তৈরি করে দিল, আর হ্যাশট্যাগও বসায় দিল, ট্যাগও বসায় দিল। আমার কিছু খাটনিও করা লাগলো না, কি করা লাগলো না, কিছু করাই লাগলো না। শুধু বললাম যে টাইটেল থেকে একটা ডিসক্রিপশন তৈরি করে দাও। বাংলায়ও যদি বলি তাও করে দেয়। আমি যে এখানে যদি বলি এই টাইটেল দিয়ে আমি যদি ওই যে মানুষ বাঙালিস টাইপ করে না বাংলায় কিবোর্ড দিয়ে, আমি যদি তাও লিখি জিআইবি গিভ মি টাইটেল ডিসক্রিপশন, তুমি এখানে যে লিখে যে তুমি, তাও বুঝবে। এই দেখো TUMI, তুমি একটা ডিসক্রিপশন তৈরি করে দাও। আমি যদি ইংলিশ নাও পারি তাও যদি বলি তুমি এখানে একটা ডিসক্রিপশন তৈরি করে দাও, করে করে দাও। যদি আমি বাংলাও যদি টাইপ করি ইংলিশে, তাও ও বুঝে কি করবে, সুন্দর করে ডিসক্রিপশন তৈরি করে দিবে। হ্যাঁ, তাও হবে। আমি যদি বাংলায়ও বলি তাও আসবে, আমি যদি ইংলিশে বলি তাও আসবে। আমি যদি বাংলা ইংলিশ নাও পারি, যদি খালি টাইপ করি যে আমি কিভাবে কি করবো সেটাও লিখে যাচ্ছে, তাও করে দিত। এর জন্য এটা এই একটা টুল, এটা হচ্ছে আর্টিকেলের জন্য ব্যবহার হয়, চ্যাটজিপিটি। এখানে যা বলবে তাই বলে দিবে, তাই করে দিবে। তাহলে আমরা যদি বলি একটা টাইটেল থেকে তুমি এই টাইটেল থেকে একটা ডিসক্রিপশন তৈরি করে দাও, বাংলায়ও বলি তাও করে দিবে। আমি যদি বাংলাও না পারি, যদি কিবোর্ড দিয়ে ইংলিশেও লিখে দিই বাংলায়, তাও করে দেবে। তাহলে সেম আমরা কী করবো, ডিসক্রিপশনটা কপি করে নিয়ে এই জায়গায় বসায় দেবো, তাহলেই হয়ে গেলো একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন। বাট এখানে একটু লিখে দেবো যে চ্যাটজিপিটি তুমি এই টাইটেল থেকে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল জেনারেট করে দাও। তাও লিখেই দিছে এসইও অপটিমাইজ, মানে এসইও একটা অপটিমাইজ টাইটেল করে দিছে, ডিসক্রিপশন তৈরি করে দিছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, টাইটেল, এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন তৈরি করছি, তাই না? এখন আমাকে টাইটেল এসইও করতে হবে। আমরা তো জাস্ট এখন জাস্ট ওনার টাইটেল ছিল ওই অনুযায়ী আমরা এসইও করে দিছি, তাই না? আমাদের কি করতে হবে, টাইটেলও এসইও করতে হবে। আমরা কি করছি, টাইটেল ওনার ছিল, ডিসক্রিপশন ওনার ছিল, জাস্ট ট্যাগ ম্যাগ বসায় দিছি, তারপর এসইও করছি। যদি টাইটেল এসইও করা না থাকে, ডিসক্রিপশন এসইও করা না থাকে, তাহলে আমাদের করে দিতে হবে। তাহলে সেটা কিভাবে করব, টাইটেল এসইও কিভাবে করে জানো? জানা বলতে হবে তো, টাইটেল এসইও করতে পারি না। টাইটেল এসইও করার জন্য আমরা কি করব, তার টাইটেলটাকে কপি করব। কপি করার পর আমরা আর একটা ট্যাবে যাব, তারপর লাগবে এখানে ইউটিউব টাইটেল স্কোর চেকার। স্কোর চেকার লেখা চার্জ দিলে অনেকগুলো স্কোর চেক করার জন্য দেখাবে, যে একটা দুইটা যে কোনো একটা সাইটে ঢুকবো আমরা, যে ভিডিআইকিউতেও যাইতে পারি। তাহলে আমরা চেকারের মধ্যে আসলাম, এখানে টাইটেলটাকে দিলাম, দিয়ে চেকে ক্লিক করলাম। চেক করার পর সে বলল যে তোমার টাইটেল স্কোর মাত্র 47। আমার কি করতে হবে, মিনিমাম 80-র উপর থাকতে হবে টাইটেল স্কোর, তাই না? তাহলে এখানে 47, তাহলে এই টাইটেল রাখলে হবে না, আমাকে টাইটেল রিসার্চ করতে হবে। আর একটা টুলে যদি দেখাই, এখানে জিমেল চাচ্ছে, এটা জিমেলে কানেক্ট করলে হবে, বাট আমি জিমেল ছাড়াই করব। এখানে যদি আবার দিয়ে দেই, জেনারেটে চাপ দেই, অলরেডি সে টাইটেলগুলো জেনারেট করে দিচ্ছে আমাকে, এটা জাস্ট স্কোর দেখাচ্ছে না। তো আমরা এখানে পাইলাম কি, স্কোর 47 পাইলাম।
তাহলে এখান থেকে জেনারেট পাইলাম। তার মানে আমরা কি করব, এখান থেকে একটা টাইটেল কপি করব। ধরো আমরা এটাই কপি করলাম, এটার স্কোরটা যদি দেখে আসি আমরা, এখানে কত দেখো 68, তাই না? একটু মার্ক বেশিটার, তাই না? 68 মার্ক মানে একটু বেশি স্কোর এটা। তো আমরা এইভাবে দেখে নিয়ে আসবো যে স্কোর কত, স্কোর মিনিমাম 100 হলে ভালো, ওইগুলো স্কোর, ওইগুলো টাইটেল আমরা রিসার্চ করবো, ওই টাইটেলগুলো ব্যবহার করব। হ্যাঁ, টাইটেল তো হয় নাই, তাহলে আমাকে রিসার্চ করতে হবে, বানাইতে হবে। তাহলে এখানে কি করব, ইউটিউব এসইও মাস্টার ক্লাস এটা দেওয়া ছিল, তাই আমরা এই টাইটেলটাকে নিয়ে বিভিন্ন গুগল, আমি চ্যাট জিপিটি বলি যে চ্যাট জিপিটি তুমি আমাকে এই টাইটেল থেকে একটু বেটার টাইটেল বানায় দাও, বা এসইও ফ্রেন্ডলি ভালো একটা টাইটেল তৈরি করে দাও, তাই করে দেবে। আমি যদি লিখি তুমি এই টাইটেল থেকে বেটার এসইও ফ্রেন্ডলি টাইটেল মেক করে দাও, যে বাংলাও বলি তাও সুন্দর করে তৈরি করে দেবে। আমি তো বাংলায় লিখলাম সব, আমি কি ইংলিশে লিখছি? সব তো বাংলায় লিখে দিছি। তুমি এই টাইটেল থেকে বেটার এসইও ফ্রেন্ডলি টাইটেল মেক করে দাও, সব বাংলা লিখছি, তাই না? তাহলে সে করে দিছে, আমাকে সুন্দর করে অনেকগুলো টাইটেল দিয়ে দিছে। দেখো তুমি এটা ইউজ করতে পারো, তুমি এইটা ইউজ করতে পারো। তাহলে এই টাইটেলটাকে কপি করে আমরা দেখি এটার স্কোর কেমন, এখানে পেস্ট করে চেক করে দেখি। যেমন 61 স্কোর, অনেক বেশি, তাই না? তারপর আর কি আছে, তারপর এইটাকে ধরে যদি কপি করে নিয়ে যাই, এটাকে চেক করি কত স্কোর পাই দেখি। এটা 55, তাহলে এটা একটু স্কোর কম। আর কি দিছে, এইটা দেখে নেই, এটাই কাম্য। মনে করলাম ওই প্রথমটাই আমার ভালো, ওইটার স্কোর একটু বেশি, ওইটা নিলেই হবে। 59। তাহলে এইভাবে কি করতে পারি, টাইটেল রিসার্চ করতে পারি। তো এইটাই ভালো, এটার স্কোর একটু বেশি। 61। তাহলে আমরা এই টাইটেলটা কি করতে পারি, এই টাইটেলটা কেটে দিয়ে এই টাইটেলটা বসায় দিতে পারি। তাহলেই হয়ে গেল কি টাইটেল রিসার্চ বা টাইটেল এসইও। বুঝতে পারছি? টাইটেল এসইও করলাম, এটা রিসার্চ করলাম, টাইটেল অপটিমাইজ করে দিলাম, এসইও ফ্রেন্ডলি করে দিলাম, ডিসক্রিপশনও এসইও ফ্রেন্ডলি করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি স্কোর ভালো হলো, হয়ে গেল, তাই না? এখানে তো আমরা রিসার্চই করিনি কিওয়ার্ড। তাহলে এইভাবে আমরা কি করব, এসইও করব। তাহলে এখানে কি করতে হবে, কপি করে ডিসক্রিপশনেও সেম টাইটেল রাখতে হবে, ট্রিপল কিওয়ার্ড রাখতে হবে, তাই না? এখানেও রাখতে হবে, ডিসক্রিপশনে রাখতে হবে, ট্যাগ বক্সনেও রাখতে হবে। ট্যাগ বক্সে রাখলে তাহলে ট্রিপল কিওয়ার্ড হবে। আর সেই কিওয়ার্ডগুলো কি করতে হবে, মিনিমাম এবং লো ভলিউম নিতে হবে, সার্চ ভলিউম বেশি নিতে হবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, 20টা ট্যাগ পূরণ করতে হবে।
তাহলে আমরা সেভ করে দিলে 20টা ট্যাগ হয়ে গেলে আমাদের মার্ক উঠে যাবে। হ্যাঁ, 20টা ট্যাগ হয় নাই, 20টা ট্যাগ এখানে কমপ্লিট করতে হবে আরো। তাহলে আমরা কি করলাম, এইভাবে এসইও স্কোরটা উঠায় ফেললাম। হ্যাঁ, উঠায় ফেললেই আমাদের এসইও হয়ে গেল। এই পর্যন্ত আমাদের এসইও আগামী ক্লাসে ছিল যে কীভাবে একটা এসইও করতে হয়, তাই। তাহলে আমরা এসইও করতে পারি, সেই কাজগুলো এখন বায়ারকে বুঝাইতে হবে যে আমি এই কাজগুলো পারি। বুঝে গেছে? স্যার একটু একটা বেসিক কম্পিউটার একটা জিনিস শিখায় দেন তো স্যার। ওই যে ব্রাউজারের কথা যে বললেন, আমি এই যে ইসরাত জাহান এই জেরিন ব্রাউজার দিয়ে আমি আগে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম। তো আপনি একবার ফার্স্টে দেখাইছেন, ঠিক আছে, রেকর্ড হোক, আমি এইটাই চাচ্ছি। আমি ডিলিট করে নিতে চাচ্ছি স্যার ব্রাউজারটা। তাহলে স্যার আবার একটু দেখা দেন কিভাবে করব। ডিলিট করার জন্য ওই যে কন্ট্রোল প্ল্যানে যাইতে হবে। কন্ট্রোল প্ল্যান, ওই যে সার্চ বক্সে এখানে লিখতে হবে কন্ট্রোল প্ল্যান। কন্ট্রোল প্ল্যানে গেলে এখানে আনইনস্টল প্রোগ্রাম, আনইনস্টল প্রোগ্রাম থেকে যে ব্রাউজার, তারপরে যে আনইনস্টল, এখানে চাপ দেওয়ার সাথে সাথে আনইনস্টল হয়ে যাবে। হুম। এই যে এরকম শো করবে, আনইনস্টলে চাপ দিলে এরকম, ইয়েস চাপ দিলে আনইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। আনইনস্টল হয়ে গেলে তারপর কোথায় পাবে, সফটওয়্যার কিন্তু ডাউনলোড করতে হবে আবার। আনইনস্টল করার আগে অবশ্যই ডাউনলোড করে নেবে, গুগল থেকে ডাউনলোড করবে, গুগল ক্রোম। আনইনস্টল করার আগে কি করবে, গুগল ক্রোম লিখে সার্চ দিবে। হুম। গুগল ক্রোম ফর ডাউনলোড, এই যে প্রথম ওয়েবসাইটটাই, এই যে গুগল ডাউনলোড ক্রোম, এখানে যাবে। যাওয়ার পর এখান থেকে যে ডাউনলোডে চাপ দিলে এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হওয়া কোথায় থাকবে, ডাউনলোডে থাকবে। ডাউনলোডে পেয়ে যাবে সফটওয়্যারটা, ডবল ক্লিক করে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অবশ্যই সবার জন্য গিফট রেডি থাকে। আমরা পরবর্তী ক্লাসে বায়ারের হান্টিং, অর্থাৎ বায়ারকে কীভাবে মেসেজ দিতে হয়, বায়ার কাছে কীভাবে যাইতে হয়, সেই প্রসেসগুলো আলোচনা করব। ঠিক আছে।